হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমার এই ছোট্ট রুমটা কিভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি। তো চলো, ফার্স্টে এসেই আমি বিছানাটা তুলে নিয়েছি। আমি এমনিতে ঘুম থেকে উঠেছি অনেক ভোরবেলা উঠে রান্নাবান্না করে বাড়ির এমনিতে সব কাজ হয়ে গেছে আমার। চান টান করে ঠাকুর জল দিয়ে তারপর চলে এলাম ঘরটাকে একটু পরিষ্কার করতে। বিছানাটা আমি রোজই তুলি, আজকে কি জানি ভুলে গেছিলাম বিছানাটা তুলতে, বা হয়তো খেয়াল ছিল না আমার, হতে পারে। দেখো, বিছানাটা তুলেই তারপর তোমাদেরকে দেখালাম যে আমার মেয়ে আমাকে কিভাবে কাজ করতে দেবে না বলে আমার আঁচলটাকে ধরে টেনে। এমনিতে আমি যতই ওকে মায়ের কাছে রাখার চেষ্টা করি না কেন, এই কাজের টাইমটা ও আমার কাছে আসবে, এসে আমাকে একটু জ্বালাবে। কি জানি বাচ্চাদের হয়তো এটাই নিয়ম যে মায়েদের কাজের সময় একটু জ্বালানো। দেখো, তারপরে আমি আমার এই ছোট্ট জানালাটা পরিষ্কার করছি। আমার এমনিতে ছোট্ট একটা শোকেজ আছে ওপরে, তার মধ্যে আমি সব কিছু সাজুগুজু জিনিস রাখি। যেহেতু এখন আমি নিচে থাকি, তাই জন্য নিচে আর কোনো তো আমার রাখার জায়গা বা আমার জিনিস নেই, তাই জন্য এই ছোট্ট জানলার মধ্যে ছোট ছোট জিনিসগুলো আমি রাখি। দেখো, যেহেতু আমাদের মাটির বাড়ি, আর মাটির বাড়িগুলো আর আগেকারের যেহেতু মাটির বাড়ি, দোতলা বাড়ি, তাই ওপর নিচ করে ছোট ছোট কুঠি আছে অনেকগুলো, তার মধ্যেই আমাদেরকে থাকতে হয়। দেখো, মাটির বাড়িতেও শো লাগে, যদি তুমি গুছিয়ে গাছিয়ে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখো না, তবে এই মাটির বাড়িটা দেখতেও সুন্দর লাগে। শুধু পাকা বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখলেই যে সুন্দর লাগে এমনটা নয়, মাটির বাড়িটাও তুমি যদি সাজিয়ে গুছিয়ে রাখো না, মাটির বাড়িটাও দেখতে শো লাগে। তবে এই মাটির বাড়িটা কিন্তু এই গরমকালে আমাদের খুব আরাম দেয়, কারণ গরমকালে মাটির বাড়িটা খুবই ঠান্ডা থাকে, এতটাই পরিমাণে ঠান্ডা থাকে যে এই গরমকালে আরাম তো জায়গা এই মাটির বাড়ি ছাড়া আর কোথাও নেই, আমি যেটা মনে করি। তারপরে এইদিকে দেখো, আমার মেয়ে চলে এসছে আমাকে একটু জ্বালাতে। আমি যেই কাজ করি না কেন ও আমাকে জ্বালাতে আসবেই। তারপরে এইদিকে দেখো, ঘরটাকে একটু আমি ঝাঁট দিয়ে দিয়েছি, ঝাঁট দিয়ে এইদিকে নোংরাগুলো নিয়ে এসে ওর খেলনাগুলো আমি পরিষ্কার করছিলাম। যেগুলো একদম খেলনাগুলো নেওয়ার মতন নয়, সেইগুলো ভাবছিলাম ফেলে দেবো, কিন্তু এই যে আমার মেয়ে এসে সেই যেগুলো আমি বাদ দেবো ভাবলাম, সেইগুলো এসেই ও নিয়ে খেলা করছে। তাই মেয়ে নিয়ে খেলা করছে বলে তাই ভাবলাম যে না, কোনো খেলনা ফেলবো না, সবগুলোই মুছে মাছে গুছিয়ে রেখে দেবো। কালে যে এত বেলা হয়ে গেছে আমার মাথায় কোনো হুঁশ নেই, তাই আমি খেতে ভুলে গেছিলাম। তাই মা আমাকে বলল যাও গিয়ে খেয়ে এসো, এসে আবার কাজ হবে। তাই খেতে চলে গেছিলাম। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আর গ্রামের মানুষরা বেশি মুড়ি খেতেই ভালোবাসে, কিন্তু আমি মুড়ি অত পছন্দ করি না, আমি ভাতটাই বেশি ভালোবাসি। কিন্তু আজকে আমাদের বাড়ি ভাত হয়নি, তাই জন্য মুড়ি আমাকে খেতে হলো। খেয়ে দিয়ে এসেই আমি আবার ঝাঁট দিতে লেগে গেছি। দেখো, ঝাঁট দিয়ে আমি কত নোংরা জড়ো করেছি। তবে নোংরা না, এখানে ভালো জিনিস খারাপ জিনিস দুটোই আছে, তো খারাপগুলো আমি ফেলে দেবো, আর ভালো যেগুলো আছে সেগুলো নিয়ে মুছে গুছিয়ে রেখে দেবো। দেখো, তারপরে আমার